খেতে যতটা মজা লাগে আমি মনে করি তার পিছনে গল্পটা অনেক কষ্টের হয়, কেননা খেতে সময়ও লাগে না, প্লাস তার পিছনে কাজটা করতে অনেক সময় লাগে। সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ভাদ্র মাসে তালের পিঠাটা, এটা বেশি মনে হয় সবাই খায়। এটা একটা মেবি প্রচলিত গল্প, প্রচলিত বাক্য বলো বা গান বলো, যেটাই বলো, সবাই এটা বলে যে ভাদ্র মাসে নাকি তালের পিঠা খেতেই হয়। তা আমি মনে করি একদমই না। তো তোমাদের ভাইয়া 3টা তাল নিয়ে আসছে, কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ তালগুলো অনেক মিষ্টি অ্যান্ড অনেক ভালো। আর এটা তো আমি কখনোই করি না, এটা আমার দ্বারা তো কখনো সম্ভবও না। তো আমার বড় ফুফু আসছে, উনি আবার আমাকে হেল্প করতেছিল, উনি আবার খুব এক্সপার্ট। তো বললো যে দে এখানে আমি তোকে করে দিই। তো উনি তালটাকে প্রথমে ছিলে ধুয়ে নিছে, ধুয়ে তারপরে ছিলে নিয়ে, তো এরকম কোয়া বলো বা আঠি বলো বা দানা বলো, যে যেটাই বলো, এটাকে সুন্দর করে ছাড়িয়ে হাত দিয়ে একদম চটকায় তারপর আমাকে দিছে। আর আমি এরকম একটা স্ট্রেনারের মাধ্যমে এটাকে ডলা দিয়ে নিছি বা ঘষা দিয়ে, যেটাই বলো। তাহলে নিলে হয় কি যে আঁশগুলো আছে, আঁশগুলো নিচে পড়ে না অ্যান্ড বাড়তি কোনো কষ্ট করতে হয় না। তবে আমাদের গ্রাম অঞ্চলে মা খালা বলো বা ফুপুদের বলো, দেখছি যে বিশেষ করে নাটোর অঞ্চলে বাঁশের একটা থাকে, ওটার ওপর দিয়ে ঘষা দেয়, দিয়ে এগুলো আবার ভালো করে একটা পাতলা কাপড় দিয়ে ছেঁকে নেয়। তবে এই ঝামেলাটা এখানে আর নাই। দেখো কতটা সুন্দর লাগতেছে কালারটা, কিন্তু মাশাল্লাহ শুধু যে ফোনেই কালারটা সুন্দর আসছে তা না, সামনাসামনি কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে। এবং তালটা কিন্তু ভীষণ মিষ্টি। আমি কিন্তু এগুলা বানাতে বানাতেই, মানে তালটা বানাতে বানাতে কিন্তু অনেকগুলো খেয়ে ফেলছি। তো যাই হোক, এই কথা। আর কাজ করতে অনেক কষ্ট, মেবি খেতে একদমই সহজ। খাওয়ার গল্পটা সবাই করতে পারে, যে এই খাবারটা ভালো হয় নাই বা ওই খাবারটা এরকম হয়েছে, রান্না করতে পারে না বা বানাইতে পারে না। তাদেরকে বলি যে কাজটা করে দেখো যে কতটা কষ্ট লাগে, তারপরে একজনের বদনাম করবা। দেন আমি এখানে সুন্দর করে এগুলোকে ভালো করে খুলে নিলাম। নিয়ে আমার ফুপু তো বারবারই বলতেছিল যে শাকনাটা অনেক সুন্দর, আঁশগুলো পড়লো না। দেন উনি তো কখনো দেখেও নাই, ওনাদের গ্রামে বাঁশের তালগুলো করে ফেলে, ডলা দেয়, দিয়ে দেন এগুলো আবার ছেঁকে ফেলে। তো বলতেছিল অনেক সুন্দর হয়েছে অ্যান্ড খেতেও কিন্তু অনেক মজা ছিল। তার এগুলো দিয়ে এখন তো আমি পিঠা বানাবো না, তাই এগুলো আমি সংরক্ষণ করে রেখেছি যে পরবর্তীতে খাবো। আর এখানে 2টা তালের এতগুলো রস বের হয়েছে, একটা তাল রয়ে গেছে কারণ ওটা একটু কাঁচা। তো ওটা দিয়ে আমি পরে ভিডিওতে দেখাবো যে ওটা দিয়ে কীভাবে পিঠা বানাইছি। এবং আজকের এই 2টা তাল সুন্দর করে একদম বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিলাম, যে পরবর্তীতে যখন ভালো লাগবে তখন এটা বের করে পিঠা বানিয়ে খেয়ে ফেলতে পারবো। তবে তালের পিঠা বলো বড়া বলো অনেক মজা লাগে খেতে। এবং আমি আগে তো কখনোই খেয়েছিলাম না, গত বছর বা তার আগের বছর থেকে খাই, 2 বছর হয়েছে। এটা কিন্তু অনেক টেস্টি।